বাড়ি আয়, আয় মহরম খেলা হবে যায়। আমি চলে এসেছি, আমার কি মজা কি মজা। হ্যাঁ মজা তো তোমার ভাঙবো ধজা। ওগো গেলাম খচ 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 করে টাকাগুলো গুনে দিয়ে দেবে না কেন? তোমার এটিএম ভালো জি, ভালো এটিএম, বোতাম টিপলেই টাকা। ওগো গেলাম কত টাকা গো। ওগো কিছু শোনা, তুমি রাগ রাগ মনে হচ্ছে, কি হয়েছে? টাকা ভাল সোনা কি হয়েছে তোমার? সোনায় খাদ ঢুকে গিয়েছে, সোনার দাম বেড়ে গিয়েছে 1,35,000। এইবার তোর কি হয়? টাকা কি করবো? এই মারছো কেন, মারছো কেন? টাকা ফেল। কে টাকা ফেলবে? এই 5 টাকায় বেটার বিয়ে দেবো। আমার বউমা ধরাম করে মরে যাবে। না মনে 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই। টাকা খোলাং কুচি রেখে রাস্তায় পড়েছিল আর গেলাম তুলে নিয়ে চলে এলাম। শোনো, টাকা কটে এমনি আসেনি, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার মুখখানা টাকা কটা যায়নি। কি পরিশ্রম করলা? সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিই। সে তো দেখলাম, দেখে তোমার পন্থের ঘাম মাথায় উঠে গিয়েছে। ওরে বাচ্চা খান। ফেলবো না, ফেলছি। কোথায় ফেলবো? ওই পুকুরে ফেলে দিয়েছি। এই পুকুরে ফেলিস না, তাহলে দিয়ে মাছ মরে যাবে। হ্যাঁ, আর কৃষ্ণপুরের লোক আমাকে একবারে বাঁশি ধরিয়ে দেবে। প্রশাসন আছে, কোনো ভয় নেই। আপনারা চুপচাপ বসে অনুষ্ঠান দেখুন, গুজবে কান নেবেন না, এর জন্য প্রশাসন আছে। প্রশাসন কি করছে? তোর ব্যবস্থা করছে, তোর ব্যবস্থা করছে। দাঁড়া আমি পুলিশ ডাকছি। আমি কি করলাম? হ্যাঁ কি করলি? আমি কি করলাম? কালো মাসে তুমি হাইছো না, কালো মাসে হাইছে রাখো। এটা ভাল সেটা ওখানে উনুন জ্বলছে, উনুনে ভরে দি, পুরে ছাই হয়ে যাবে 5 টাকা দিয়ে। গোটা কৃষ্ণপুরে আগুন লেগে যায়, তাহলে আমাকে জরিমানা রাস্তা ফেলে দেবো। হ্যাঁ রাস্তা ফেলে দেবে, ভিখারি কুড়ি খাবে। ফাঁকা রাস্তা ফেলে দিচ্ছি। ওইখানে ফেলেই না, ওই কি ওখানে ফেলে না। ওই যে অমিতার বউ বসে তো, ও টাকা নেবে নাকি? ওরা কোনো অভাব চলছে, 5 দিন প্রোগ্রাম করে যদি টাকা খুঁজছে এই রাস্তায় ফেলে দিলাম। দুজনে এবার একসাথে চলে যাবো। চলো। টাকার অভাব নাই। কি আছে? না মনে তোমার কি আছে? টাকার অভাব নাই? আমার টাকা অভাব আছে। তোমার অভাব চল খালি মুখ চল চল। শালা 1 লাখ টাকা রে, পয়সা বাবা 3 দিন বিড়ির বাছা কুড়িয়ে খাচ্ছি রে। এমন মন বাবু, মন বলছে কি? হ্যালো মন সারা দিচ্ছে। মন টাকা নেবে, লীলে লীলে মন বলছে লীলে। ও মনে রসনা, টাকা যখন পেয়েছি তখন বসিয়ে দাও না। মনে রস কি গো? কি করছো? পেচ্ছাপ করছি গো। হ্যাঁ গো, সে তখন থেকে পেচ্ছাপ দিচ্ছো। পেচ্ছাপ হচ্ছে না রে, যা রোদ গরম। হ্যাঁ প্রস্রাব হলুদ হয়ে গিয়েছে। শোনো, তুমি পেচ্ছাপ ফিরে নাও, দুজনে একসাথে যাবো। তুমি? হ্যাঁ একসঙ্গে যাবা? হ্যাঁ। তুমি এখন দাঁড়িয়ে দেখবা। তা আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? সামনে ফেল ঠিক আছে নাকি? দাঁড়িয়ে দেখবে। চল এই তো দাঁড়িয়ে দেবো, চলো তাতে চলো। আচ্ছা না উনি দাঁড়িয়ে আছে দেখো, এখন হচ্ছে বলছে দিল্লি চলো। দিল্লি চলো নয় বাড়ি চলো। তো একটা কথা বলছিলাম, বলো। অতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, ভালো করে চোখে দেখিনি গো। একবার চোখের দেখা দেখে চলে আসবো, ছবো না। 5 টাকা ছবো না, চোখের দেখা দেখে। দেখো কি আই মা, কি আই যা। কি হলো? ওগো 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 শুনছো? এই দেখো টাকা কটা এখানে ফেলে দিলাম। হ্যাঁ গো, মাঠে লোক নাই, ঘাটে লোক নাই, পথে লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বললাম অমিতার বউ ঘুরে বেড়াইছে। হ্যাঁ ও টাকা নিতে হবে না, নেবে না। এই আমাদের গায়ে আশপাশে চুরি হয়েছে, ওই চুরিগুলো এখন কে করছে? কে করছে? কে করছে? কে করছে? তা আমি কি জানবো কে করছে? যা বলছো বলছো তুমি, আমি জানি আমাকে মার খাবে গো। ঠিক আছে, কে চুরি করেছে না করেছে বোঝাই যাবে। তোমার ডান হাতটা দেখি।
ওই টাকা আমি নেবো? বলছি। কি বলছি? ওই বংশের ছেলে আমি। তুমি কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। ওই জন্যই তো বলছি তোমার হাতটা দেখি। ডান হাতটা দেখি। এই লে। বাঁ হাতটা এরকম দেখো। এই লে। ডান হাতটা এরকম তোলো। এই লে। বাঁ হাতটা এরকম তোলো। এই লে। এই একটা হাতে লেলে করছো, দুটো হাত এরকম করে উপর দিকে ঠাড়ো করে তোলো। এই দেখো এরকম করে। জানিস না আমার এই হাতটা প্যারাবালিশ। প্যারাবালিশ? প্যারাবালিশ হয়ে গিয়ে। প্যারালিস না প্যারাবালিশ। প্যারাবালিশ যা হবে কোনো কথা শুনবো না। দুটো হাত এরকম উপর দিকে ঠাড়ো করে তোলো, তবে জানবো টাকা কটা নাওনি। না মনে একটা হাতে এরকম করছে, এরকম তোলো। হ্যাঁ এরকম তোলো। ওই টাকা আমি নেবো নাকি? বলছি। হ্যাঁ এই লে লে। ওই বংশী ছেলে নাকি? হ্যাঁ দেখ আমার বগলে চিল্লে ঢুকে আসে। দেখ শয়তান মেয়ে ছেলে। আমি মনে করলাম তুমি নিয়েছো। আমি? হ্যাঁ। কয় টাকা দিল? চলো চলো চলো। এবার তুমি আগিয়ে যাবে, আমি পেছনে যাবো। ওরে টাকা নেবো আমি। হ্যাঁ। আমাদের অভাব আছে। কেন তোমাদের কি আছে? বাবরে এই কৃষ্ণপুরের মাঠে হ্যাঁ 500 বিঘে সম্পত্তি ছিল। 500 বিঘে সম্পত্তি? হ্যাঁ ওই পটলের জমিগুলো কার? কার গো? কার? কার? যা দলিল আছে তার। সেটা সবাই জানে দলিল যা তার। আমি বলি মার খাবো নাকি? তোমার বলা দরকার কি? আমাদের 3টে পুকুর ছিল। 3টে পুকুর? হ্যাঁ 5টা মাসের ঝাড়। 5টা বাঁশের ঝাড় ছিল? হ্যাঁ ওই গান্ধীজির হাতে। হ্যাঁ হ্যাঁ। যে বাঁশের লাঠিটা আছে। হ্যাঁ। কাদের ঝাড়ে? কাদের ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। আচ্ছা বুঝেছি। তাই নাকি? আমার বাবা গান্ধীজিকে দিয়েছে। হ্যাঁ। আমি কাল সকালে হ্যাঁ এই কৃষ্ণপুরের কমিটিকে দেবো দিয়ে বাইছে। তাই নাকি? শোনো চলো এবার তুমি আগে যাবে, আমি পেছনে যাবো। চ। হ্যাঁ চলো। কেন তুই কাঁদা দিলি সাদা? পাছায় ঘা হয়েছে রে। কি পাছা ঘা হয়েছে? পাছায় ঘা হয়েছে। আরে তুমি আমার স্বামী আর তোমার পাছায় ঘা হয়েছে, আমি তোমার বউ হয়ে জানতে পারলাম না। তুই জানবি সারা রাত তো ঘুরে শুয়ে থাকি, কোন পাছায় হাত দিয়ে দেখেছি না? মনে পাছা হাত দিয়ে দেখতে হবে? দেখে তো ওই কালো মাসি দেখো না গো। ওই তো হ্যাঁ বলছে মেক্সুর বাচ্চায় হাত দিয়ে থাকে। গো ঠিক আছে আজকে আমি দেখবো। পাটা এরকম করে ফাঁক করো, দেখি কত বড়। আমি পা ফাঁক করবো। পাছায় ঘা হয়েছে, বোনা হয়ে গেছে। এই টাকা ফেললে হবে না। টাকা হচ্ছে মা লক্ষ্মী, সবার ঘরে আসে না, আমার ঘরে এসেছে। এই টাকা আনতে গেছিলাম আর সেই সময় আমার ছেলে ফোন করেছে, বলছে মা তুমি কান্নাকাটি করো না, আমার খুব মন খারাপ করছে, তাই আজকে বেলা 10টার ট্রেন ধরে তোমার সাথে দেখা করবো বলে বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে এলো বলে দেখো। হাই মা টাটা বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যাই। মাল ঢুকে গিয়েছে। কি মাল ঢুকে গিয়েছে? কি মাল ঢুকে গেছে? এজেন্ট সারদা গোষ্ঠী রোজ ভেললি শালা মেজে দেবে টাকার খেললি। 6 টাকা 9 টাকা দিয়ে দেখবি 9 টাকা। ওগো নয় গো, শালারা টাকার গন্ধ পাই নাকি রে? ওগো না গো, তা নয়। তবে চিনতে পারছো না? চিনতে পারছো না? এইটা সেই কে বলো তো? সেই আমাদের। আমাদের কে রে? ওগো আমাদের চিনতে পারছো না? ও হ্যাঁ বাড়ি বন্ধু। না মানে হ্যাঁ কত বাড়ি বন্ধু। কেউ রে? ওগো আমাদের সে বড় গো। ও ঠিক চিনতে পারলাম না। না মানে চিনতে পারছি। হ্যাঁ উ করার দরকার কি? ওগো সে আমাদের ছোট্ট। ও হ্যাঁ এবার মনে পড়েছে? আমরা কোনো দেখি নাই। ওগো আমাদের ছেলে গো, পরেশ গো। আরে পড়া না কে হবে? ছোড়া কত বড় হয়ে গেছে। ছেলেকে কে হবে? এটা কি ভাষা? ছোড়া পেন্টুল পরে চলে গেছে। দেখো বাবা পরেশ তাই বল। বাবা পরেশ। হাই 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 হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দি দাদি মারি কি বলছে রে? এ কি বলছে শিখেছে রে? দাদি বলেনি গো। ছেলে আমার অনেক লেখাপড়া শিখলো না, তাই ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। ও মা, ওরে আমার চাঁদ রে। মা গো মা, তুমি আমার গর্ভধারিণী মা। তোমায় ছেড়ে কতদিন কলকাতায় আমি একা ছিলাম মা। তোমার জন্য খুব মন খারাপ করতো মা। তুমি আমার বুকে এসে মা। আমার বেটাই, আমার বেটাই। হারামজাদা এসে মায়ের দুধ খেতে লেগেছে নাকি? তো মা দুধ দিতে পারবে? বাচ্চুর বড় হয়ে গিয়েছে। তোর মায়ের তো দুধ না এলে আমার দুধই খালে। কি
হলো বাবা? কি হলো? কি হলো? কি হলো? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে বাবা? মা মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনোদিন মুখে চুল ঠেকে নাই মা রে। না তা তো ঠেকেনি বাবা। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল্লায় গরম দুধ সরে পড়েছিল বাবা রে, তুমি খেয়েছ সরে মরে জড়িয়ে ঢুকে গিয়েছে। না আমরা দুধ দিয়ে একবার ঠেলা ঠেলি তাই দুধ শহরে পড়িয়ে গেছে। ওই দে ছোড়াবার চোখকে সদমা লাগিয়েছে। এটা সদমান ওই বাবা, তবে এটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। এটা চেনার মাকে লাগানো কি দরকার, নিজের মাকে লাগা। তা বলছে না, বলছে চেঞ্জার চশমা। ও চেঞ্জার কি হয়? চেঞ্জার চশমা, এই চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই না? সব সবুজ লাগবে। এই আমাদের বুড়ো গরু থেকে নিয়ে আই তো। কেন? ও চোখে লাগিয়ে দেবো, হ্যাঁ। তাই সব সবুজ মনে করবি, হ্যাঁ। দিয়ে হাউ মাউ করে খেয়ে নেবে। গরুর তো লাগে না, মানুষে লাগিয়েছে। বাবা তুমি পড়বে? দেখি। হ্যাঁ পড়বে। পড়তে পারবে তো? ভালো করে পড়বে। হ্যাঁ, আমি বলতে পারবো না। ওরে আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই নাকি? তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। হ্যাঁ। বাজারে বাজামা দলে হিতান হিতান হিতান। কোথায় লাগিয়েছে চশমাটা? চোখে না লাগিয়ে পেছনে চাকে লাগিয়ে বসে আছে। পড়তে পারো? বাবার কালে পড়িয়েছ কোনদিন? আমি দেখেছি নাকি? আমার বাবা পড়তে আমি জানি। ধরতে জানে না, চশমা পড়ছে এরকম ধরতে হয়। একবার অন্য কার্ডে ভরা করছি। তুমি হচ্ছে আগেকার মানুষ, চশমা কোনোদিন পরনি। এই চশমার পরা একটা ক্যালি আছে, ক্যালি। দেখ চশমা কালি লেগে আছে, দেখ। কালি বলেনি, বলছি ক্যালি। কি কালি বাবা? চশমাটা একটু ক্যালি করে ধরলে, একটু ক্যালি করে। গড়ে গড়ে মুখর সে কালে কালে চশমা। কি করছো? কালি লেগে আছে, ধরতে হবে না? মনে করে জল আছে? জল না থাকুক, ট্যাপ কলটা তো আছে। চোখে পড়ো, চোখে। গড়ে গড়ে মুখর সে কালে কালে চশমা। আবার নিম্নচাপ, প্রচুর মেঘ লেগে গেছে। ওই যে বাংলাদেশ বর্ডার দিয়ে চলে আসছে রে। ও মেয়েগুলো ধান তোলো, কাপড় তোলো, সব ভিজে যাবে। যা আবার রোদ বেরিয়ে গেল তো। ধান তেলে কাপড় তেলে। হ্যাঁ, যখন জল টান পড়বে ফসলে, তখন চাষারা যদি চশমাটা লাগিয়ে দিয়ে আজকের মাথায় বসে থাকে তো টানটা পাই না। চশমা বলছে না বাবা। পরেশ বলো, তুমি এখন কলকাতায় কি করছো বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। তোকে লেখাপড়া শিখতে পাঠাইলে আমার টিউশাইতে লাগিয়েছিস? টিউশনি টিউশনি, তারপরে প্রাইভেট পড়াই, ছেলে মেয়ে পড়াই। ও প্রাইভেট? হ্যাঁ। সে ক খ ইংমো পিটি পিল্লাঙ্গু। বাবা কটা ছেলে কটা মেয়ে পড়বো? ছেলে পড়ায় না, তিনি কলেজে যায় তো সময় পায় না। ছেলে না পড়ানো ভালো, সালোরা খুব বৈদ্য বটে। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। কটা? 30টা। কটা? 30টা। হ্যাঁ, 30টা মেয়ে পড়ায়। মেয়েগুলো বয়স কত? কত বয়স? 16, 17, 18, সব মাঝারি মাঝারি, সব সাইজের মাল তো। 16 কি হারামজাদা কইছে কি রে? 30টা মেয়ে পড়াই আমার ছেলে গো। এই হারামজাদা কইছে কি রে? ছেলে এক্ষুনি বিয়ে দিয়ে দে। হ্যাঁ। আলে কি জান না কি জান নিয়ে আসবে, দি তুই মরবে। গো আমি মা, আমি বিয়ের কথা বলতে পারি? তুমি বলো, তুমি বাবা। আমি বাবা। হ্যাঁ। আমি বাবা। হ্যাঁ। আমি বাবা। এবিটি নিয়ে বলবে। আমি তোর বাবা না, আমার বাবা না। তুই যা বলছিস তুমি বাবা, তাই বললি তুই। আমি বললাম ছেলের বাবা। তুমি বাবা, তুমি বলো, আমি মা বলতে পারবো না। এবিটি নিয়ে শোন পরে সে যাত্রা ডায়লগ দেবো। শোনো, গলার ভলিউমটা যেন ভরাটে হয়। শোন পরে বাংলা, বিহার, উড়িষ্যা নবাব। আমার নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পৌঁছে পিঁয়াজি। কলকাতা রাখাল সিংহে চলে এসেছে যাত্রা করতে।
দেখো লাউটা বলছে গলাটা মোটা করে বলো আমি বলছি তুমি দেখো বাবা পরিস দেখ বাবা 10 মাস 10 দিন থেকে আমি পেটে ধরেছি সবাই জানে পেটে ধরে পাছাই কেউ ধরে না বিয়েটা না বলছে দাও বাবা রে সে প্রসব যন্ত্রণা যখন উঠেছিল কে কষ্ট করেছিল তোর এই মাই করেছিল তবে তুই প্রসব হয়েছিস যত কষ্ট তোর মাই করেছে বাবা কেউ করেনি তুই করেছি আমি কিছু করি নাই তুমি কি কষ্ট করেছো শোন পরেশ তোকে জন্ম দিতে গিয়ে আমার বাচ্চা ফেটতে গিয়ে হচ্ছে না দুজনে একসঙ্গে হ্যাঁ। শোন পরেশ দেখ বাবা তোর মার আমি যুক্তি করেছি হ্যাঁ আমার বয়স হয়ে গেছে তোর মার ভালো করে রান্না করতে পারছে না হ্যাঁ সেদিন তো পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ করে ফেলেছে আমি পাচ্ছি না বয়স হয়ে গেছে বাবা ওই জন্য দুজন আমরা যুক্তি দুজনে যুক্তি করেছি হ্যাঁ আমি আবার বিয়ে করব উল্টোপাল্টা কিছু তোর আমরা বিয়ে দেবো কি বলছো তোমরা ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো বাবা হ্যাঁ বাবা এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি এটা কার পায়ে দাঁড়িয়ে আছি এ শালো কার পা ধরে নিয়ে এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না এখন আমি লেখাপড়া করব চাকরি করব টাকা পয়সা ইনকাম করব তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো তাই তোমার কথা শুনে আমি বিয়ে করতে পারবো না পারবি না বললাম তো বিয়ে করবো না করবি না না করবো না করবে না বলছে কেতো না বিয়ে করবে না বলছে গো ওকে কোথায় গেলে ও গো তুমি কোথায় গেলে গো দুঃখ করে কোথায় গেলে গো ওকে কোথায় যাচ্ছ আমি গোয়াল বাড়িতে গোয়াল বাড়িতে কি করছো গলায় দড়ি নিয়েছি হ্যাঁ ছেলে যখন বিয়ে করবে না এক্ষুনি শুয়ে সাইড করবো মানে শুয়ে সাইড না বলো সু সাইড ও সত্যি সত্যি গলায় ধরে ঝুলে গেছো দেখছি না বাতাসে লড়ছে হ্যাঁ এই যা বাবা পরেশ সর্বনাশ হয়ে যাবে বাবা সর্বনাশ হয়ে যাবে তুই বিয়ে করবি না বলেছিস ওই দেখ তোর বাবা গোয়াল বাড়িতে গিয়ে কেমন গলায় ধরে ঝুলছে রে এই বাবা আর উপায় নাই ভাই বাবা ফিরে এসো বাবা আমি বৈতরণী পেরিয়ে গেছি বাবা তুমি মরো না আমি বিয়ে করবো ফিরে এসো বাবা উপায় না এই ওগো ছেলে মদ দিয়েছে মদ দিয়েছে হ্যাঁ কি মদ যেটি না সৃষ্টি মদ তোর নাম মনে ওই মদ বলিনি মদ মদ হ্যাঁ মন হয়েছে কিন্তু আর উপায় নাই কেন এই আমার 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 গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায় দেখ তো বেরিয়েছে কিনা যা কথা বেরোচ্ছে না সত্যি তোমার গলায় চাপা পড়ে গেছে গো হ্যাঁ পায়খানা করে ফেলেছে বলছে কোথা দেখছিস ওইখানে নয় কোনখানে সাইডে গলিতে গলিতে দেখবে ওকে সত্যি সত্যি গলায় ধরে দিয়েছো হ্যাঁ হ্যাঁ জিভ বেরিয়ে গেছে হ্যাঁ দেখছি না তাই হ্যাঁ। তা জিভ বেরিয়ে গেছে তো কথা বলছে কি করে তা মরার আগে দু চার কথা বললে মরবো না ও গো ছেলে রাজি হয়েছে এই সময় এসো গো তাহলে কি করবো জিভ ঢুকিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ জিভ তো ঢুকাবো পায়খানাটা ঢুকাবো কি করছি তো বার করে খেয়ে গেলে না আমি খাবো নাকি ছেলে বিয়ে করবে এসো তো এসো শোনো বাবা বিয়ে আমি করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কোনখানে গর্ত আছে 100 দিনের কাজে বুঝিয়ে দেবো গর্ত বলেনি বলছে আমার একটা সত্য আছে কি সত্য বাবা কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই হ্যাঁ। তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি আচ্ছা, আচ্ছা। তার সঙ্গে যদি বিয়ে দাও আমি বিয়ে করতে রাজি আছি হ্যাঁ ছেলে ভালোবাসা করছে বলছে তাই নাকি ছেলে পেকে গেছে বলো দেখ বললাম শোন পরেশ আমি আমাদের কৃষ্ণগঞ্জ প্রত্যেকটা বাড়িতে আমি ভোজ খেয়েছি হ্যাঁ আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো ঠিক বলেছো সবাইকে নেমন্তন্ন করবো নেমন্তন্ন করবো আচ্ছা বাবা তুমি অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে হ্যাঁ। তা কলকাতা তো জীবনে কোনোদিন যাওনি যাবে কি করে আমি কলকাতা যাই না কবে গেলে সকালবেলায় মুক্তি না হ্যাঁ এর নাম মনে হচ্ছে কলকাতা না হচ্ছে কলতলা শোনো মনে করছি ওইটাই কলকাতা শোনো কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি হ্যাঁ বল এখান থেকে যাবে রেল স্টেশন হ্যাঁ। রেল স্টেশনে বড় লাইনে রেলে চাপবে রেলে চেপে একদম হাওড়ায় প্ল্যাটফর্মে নামবে হাওড়ায় প্ল্যাটফর্মে নেমে একদম হাওড়া বাস স্টপেজে চলে যাবে এবার হাওড়া বাস স্টপেজে যে কলকাতা ধরমতলা রোডে অনেক বাস পাবে যে কোনো একটা বাসে যেতে পারবে হ্যাঁ। ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে দেখবে 14 নম্বর পাকা বাড়ি
মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি আর মেয়ের দাদা নাম হচ্ছে হরকালী মুখার্জি। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হবে। পারবে তো? হ্যাঁ আমিও ঝামেলায় নাই। এখানে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেবো আর সে গঙ্গা গিয়েছে একবারে কলিকাতা। লটাপটি দরকার না, বলে কুমিরে খাইয়ে নেবে যে। হ্যাঁ তা তো বটে। কলকাতা যাবো, আমার পাঞ্জাঙ্গিটা লিয়ে আই। পাঞ্জাবি যা, আমি কলকাতা চিনি না। কলকাতা গিয়ে আজও শহর, বাপ রে বাপ, মা রে বাপ, বাপ রে বাপ। কলকাতা গিয়ে আজও শহর, বাপ রে। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ। কলকাতা গিয়ে আজব শহর। কলকাতা কলকাতা কলকাতা, এই সে আমাদের ভারতবর্ষের একজন বড় শহর, নাম হচ্ছে কলকাতা। আর এরই আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ডেকেছে নিউ মার্কেট যাবো বলে। কই কোথায় গেলে সব? এদিকে এসো, তোমাদের ডেকেছি। ও দাদা, আমাদের ডাকছো কেন? শোনো, আমি একটু নিউ মার্কেটে যাবো কেনাকাটা করতে। তাই যদি তোমাদের কারো কিছু লাগে বলো, আমি তোমাদের সকলের সব জিনিস এনে দেবো। ও দাদা, হ্যাঁ আমরা সবাই তোমার সাথে যাবো বেড়াতে। না না না, আমি কাউকে নিয়ে যাবো না। যার যা লাগবে আমি নিচে এনে দেবো। বলো কি লাগবে বলো। নিয়ে যাবে না? নে, কি কি লাগবে দাদাকে বল, এনে দেবে। দাদা আমাদের চুড়ি নিয়ে এসো। হাতের চুড়ি? হ্যাঁ ঠিক আছে, তোমার চুড়ি আমি এনে দেবো। তোমার? আমার জন্য মোবাইল আনবে। না না না, ওই মোবাইল কাউকে দেবো না। দেবে না? না, মোবাইল বাদ অন্য কিছু বলো। আর কি লাগবে? ও দাদা, আমার জন্য না সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। এই কি বলছিস তুই? দেখছো কেমন নিয়ে আসবে? না না, দেখছো? মানে বড় কথা বলবি, তুমি যেটা বলেছো ওরা বুঝতে পারেনি। ঠিক করে বলবি, বুঝিয়ে বলো। ঠিক করেই তো বলবো। বুঝিয়ে বল। দাদা দেখলে তো, বুঝতে পারবে না কথাটা, অমনি চলে আসছে আমাকে মারবার জন্য। এটা কিন্তু ভালো কথা নয় দাদা, শাসন করবে। ঠিক আছে বলো। এই কথাটা ভালো করে শুনবি, তারপরে উত্তর বল, দিবি। বল। শোনো দাদা, কলকাতাতে যখন যাচ্ছ ভালো করে একটা বড় দেখে স্বামী বিবেকানন্দর প্রতিচ্ছবি নিয়ে আসবে। স্বামী বিবেকানন্দের একটা ছবি নেবে। ঠিক আছে, তাই হবে। মনে থাকবে। আর গীতা, তোমার কি লাগবে? দাদা তুমি তো কলকাতায় যাচ্ছ, আমার জন্য কিচ্ছু আনতে হবে না। যা বোনেদের জন্য নিয়ে আসবে, আর এই সংসারের জন্য একটা বড় দেখে ভাতের হাঁড়ি এনে দিও। ভাতের হাঁড়ি? এই, আর তোমার ভাত হাঁড়ি কি করবি? রান্না শোনো, করবো। ওটা আমার বোন ঠিকই বলেছে। আমার অনেক বন্ধু বান্ধব আসে, তা রান্না বান্না করার প্রয়োজন হয়, এটা সংসারের জিনিস। ঠিক আছে, সকালে সব জিনিস আমি এনে দেবো। তোমরা ঝগড়াঝাটি করো না, বাড়িতে থাকো, আমি যাবো। চলো। ও দাদা, চলে যাচ্ছ? তাহলে আমাদের যে কলেজে ফাংশনটা কি হবে? বলেছে কলেজে প্রফেসর যে সুন্দর করে ফাংশনে গান তোমাদের গাইতে হবে। একটা গান শিখিয়ে দাও না দাদা। ঠিক আছে, আমি যাওয়ার পূর্বে তোমাদের গান শোনাচ্ছি, সেটাই তোমরা গাইবে। হ্যাঁ? ঠিক আছে। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। নাচো।
তোমার সব জিনিস কিনে নিয়ে আসবো, কেমন? বাই বাই। দিদি শোন না, ওই কি বলছে রে? বলছি খুব খিদে পেয়েছে, চাউমিন বিক্রি করতে না। মেলাতে যাবি যে চাউমিন খেতে, তোকে আমি ঘরে বানিয়ে খাওয়াবো, চল ঘরে চল। না না দিদি, এই চল সব এই পরীক্ষা আছে, চল পড়তে বসবি। দাদা কলকাতায় গেছে, সব শিরানা বেড়াতে চল। বাবারে, এ কলকাতা সাংঘাতিক জায়গা গো। এক জায়গায় পেচ্ছা ফিরলাম, বলছে 10 টাকা লাগবে। শালা পেচ্ছা বের এত দাম। এই আমাদের গ্রামে যাস, শালা কত পেচ্ছা ফেরার জায়গা। কলকাতা মানুষ আসে না, দেরি করা হবে না। ওই তো নিউ মার্কেট, ওই মার্কেটের জিনিসগুলো কিনে নিয়ে তারপর বাড়ি ফিরে যেতে হবে। মাতাল নাকি? ননসেন্স, চুল্লু খাও। রসকেল, এই তোমার জ্ঞান নেই? হ্যাঁ, সাইড জ্ঞান নেই? কোন দিকে চলছে? পাড়া গায়ে জঙ্গলা ভূত কোথাকার। তোমার সাইড জ্ঞান নাই? আমার সাইড জ্ঞান নেই। আমার সাইড, আমার বাস সাইড আমি যাবো, তোমার বাস সাইড তুমি যাবে। ও, যেখানে কুকুরে হেগেছে এটা আমার সাইড। এ শালা কার পাল্লে পড়েছি? এই একদম বাজে কথা বলবে না। কি করবে তুমি? ননসেন্স কথা। এক চড় মারবো, হ্যাঁ। এক চড় মেরে দিল্লি পাঠাবো। আমাকে আর এক চর দেন তো। কেন? আমি একটু ধরমতলায় নামবো। আরে ভাই গাইয়া ভূত, কেন? তুমি ধর্মতলা জানো না? না। এটার নাম হচ্ছে ধর্মতলা। দেখছো না বাস ট্রাম লোকজন হই হুল্লোড় চলছে এখানে। এই যে ধরমতলা। ধর্মতলা। কিছু মনে করবে না, আম ছুরি। কি বললে? প্লিজ ক্ষমা করেন। আমি ছুঁড়ি প্লিজ ক্ষমা। এই আগে যা জানো না তা বলতে শোনা। আগে ইংরাজি না বলতে পারলে মার খেতে হবে। না, না, আম ছুরি। আবার বলো আমি ছুরি। আচ্ছা, কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। আচ্ছা, এই হরকালী মুখেবাজ্জির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখেবাজ্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম। আমার নাম এ জানলো কি করে? এই। মুখেবাজ্জি নয়, বলো হরকালী মুখার্জি। হ্যাঁ, সে শালা কই গো? হাট, হাট। ও, সুর বাচ্চাকে সুর খুঁজছি গো। এই ভাই গাল দিও না। না, তাকে গাল দেবো না, তোর ব্যবহারকে গাল দিচ্ছি। ঠিক আছে, তুমি ভাই গাল দিও না তাকে। শোনো না, 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 ওই হারামি বাচ্চাকে দেখে দে না গো। আরে ভাই শোনো, সে ভদ্রলোকটা কে? তাকে দেখতে পেলে এক চর চড়াবো শালা। শালা কার বলে কথা শুনবে না। এই ভাই তুমি জানো হরকালী মুখার্জি কে? তোমার সামনে দাঁড়িয়ে চাই হরকালী মুখার্জি। আমি আপনি গাল দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। কিছু মনে করবেন না, আমি ঘটক। হোয়াট? ঘটক? ও মাই গড, আমি বিজ্ঞাপন দিয়েছিলাম বোনদের বিয়ে দেবো বলে, তাই ঘটক এসে হাজির। আমি ঘটক। আগে আমি হরকালী মুখার্জি। হ্যান্ডসাপ। এটা ভদ্রলোক হয়েছিল কেন? আমি হ্যান্ডসাপ করতে বলে পা তুললে কেন? হ্যান্ড মানে পালায়। মুখের শতক দোষ। হ্যান্ড মানে হাত, হ্যান্ড মানে হাত। ও, আমি মুখে হ্যান্ড মানে পা। শালা পা তুলে বসে আজ। যাক ভাই, হ্যান্ডসাপ করতে হবে না। আগে তুমি ঘটক যখন আগে আমার বাড়ি চলো। আমার 4টে বোন আছে। কটা? 4টে। বাবরে, আপনার মা তো হোলসেলার মশাই। চাইখানা? হ্যাঁ। মাল ভালো হবে তো? হাট। হ্যাঁ, কি বলছো তুমি? মাল? কি কথা মাল? বলো মেয়ে ভালো হবে তো? না, আমাদের মাইকে বলেছি। কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। চুপ করো। মাইকে বলে ওইসব পাড়া গায়ে জঙ্গলা ভূতে বলে, এটা অনেকে বলে না। তা চলুন, তাহলে আমার বাড়ি চলো, আমার বোনদের দেখাবো। দাঁড়ে না না। ও মশাই, এ এত বড় বাড়ি কার? এটা আমার বাড়ি। আগে আচ্ছা, কলকাতার লোকে খায় কি? কেন তোমরা যা খাবার তাই খাই? কেন কি খাই বলেন নাকি? জমি নাই, জায়গা নাই, হাঁস নাই, মুরগি নাই, এ শালারা খায় কি রে? এই কথা। তাহলে বলি শোনো, আগে তোমরা পাড়া গ্রামের মানুষ তো, মাঠে ফসল তৈরি করো, আর আমরা টাউনে মানুষ, সেই ফসল টাকা দিয়ে সওদা করে। ও, তাইলে আমাদের ভাতে ভাত, আলু তোমাদের পাচাই হাত। মাল বার করুন। হ্যাঁ, আবার মাল বলে মেয়ে বার করুন। আমি এক এক করে ডাকছি, তুমি দেখবে যেটা চয়েস হবে সেটাই বিয়ে হবে। পাপিয়া, পাপিয়া। পাড়া গায়ের ঘটক, ঘরে বসাই। এরকম একটা বোন কথা বল।
ले पैसा जुबाना কিনে খাবি মিষ্টান্ন। এটা আপনার বোন চেহারাতে মালুম হচ্ছে। আপনার নাকে সাইজ ওর নাকে সাইজ একই বড়। আপনারটা একটু বেঁকে গিয়েছে, ওরটা একটু চেপে গিয়েছে। এ মেরে ভালোই হবে। আচ্ছা এর পাছাই মাংস নাই কেন? আমি খাই কম। খাও কম, হাগো বেশি। বাচ্চা টাচ্চা হইলে পাচা ফেটে যাবে না? বাচ্চা টাচ্চা হতে হবে কেন? এ মেয়ে চলবে চলবে মানে চলবে, চলে গিয়েছে। আপনি ঘটক মশাই? আমি ঘটক। ঘটক মশাই আপনি, কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? কোথায় দাঁড়িয়ে আছেন? আমি কোথায় দাঁড়িয়ে আছি? আপনার সামনে দাঁড়িয়ে। সামনে? এই যে ঘটক মশাই, আপনার তিনটে মাথা কেন? কটা মাথা? তিনটে মাথা কেন? তিনটে মাথা? হ্যাঁ আমার তিনটে মাথায় বটে। আমার মাথায় জন্ম হয়েছিল, সেটাই তো ভাবছি। দিয়ে তিন দিকে মাথা বেরিয়ে গিয়ে ইশালা কানা নাকি রে? ও মশাই কান্না নয়, একটু চোখে কম দেখে বিয়ের পর ঠিক হয়ে যায়। আরে কানা আমার কান্না বলছে দেখছো? একটা কাছে বসাবে দেখছি। ও মশাই পেন নাম কলিকাতা। প্রণাম করে কি আছে? এ মাল হবে না। ঠিক আছে, আমার চারটে বোন আছে। আগে চারটে এখনো আছে। আর আরো আছে। শান্তি শান্তি শান্তি। কি হয়েছে দাদা? কত ঠকাবো? হ্যাঁ কথা বল। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি। ও মশাই ভালো জিনিস থাকলে পাছায় মাংস নাই, ওইটাতে কাটলি ছি 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 রে ননি ছি 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 ছি। এত কোনো সাইজের মাল একখানা বার করে এ মাল চলবে। এ মালখানে রেখেছেন কি করবো? আমাদের করিমপুরে কসাইকে পাঠিয়ে দেবো, নিয়ে যাবে কি কসাই দিয়ে দিয়ে। চলো অচল মাল গো, বলছে আমনি কুত্তে কান্না মাল রাখে বাড়িতে। এই মেয়েটা ভালো। নাম কি? পাপা 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 পেন নাম কলিকাতা। কি হলো ভাই? ওরে বাপ রে, তো পোপো। এ যখন গাঁয়ে যাবে বউ হয়ে আমার গাঁয়ে পাঁটা একটা থাকবে না, সব আসবে পোপো। শালা কোথা করা চল মারলে ভাই। আপা আপা বলে কলকাতার মেয়ে ভালো হয়, সারা পোপো। আপা এ আবার কানে মুখে বাপ হয়ে যাবো। বিয়ে হইল না, ছাই দিয়ে নেবে, ছাই দিয়ে নেবে, ছাই দিয়ে হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা পছন্দ না তাই তো? আর দরকার নাই। কেন? এ ভাটার মাল সবই খারাপ হবে। আল্লাহ ভাই না ভাই ঘটো, আমি আর একটা দেখাচ্ছি। আরো আছে? হ্যাঁ আছে। বার করো। মামনি মামনি বাবা মেয়ে তো লয় জানো মারাদোনা, এখনই গোল দেবে একখানা। মেয়ে তো নয় জানো মারাদোনা। এ আপনার বোন? এটা আমার বোন। বাপরে ফাল্লা দেখো রে, এ ফাল্লা দেখো। হ্যাঁ গো, এই পেন্টুল পড়েছে কেন? না এটা কলকাতার স্টাইল। পেন্টুল বুঝো? হ্যাঁ। এবার হিসু করতে অসুবিধা হয় না? ভাই তুমি যা দেখতেছো তাই দেখো তো, বাজে কথা বলো না। আগে আমার জানেন একটু হয়েছিল অসুবিধা। কি অসুবিধা? আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ ওই চেন লাগানো প্যান্ট পরেছিলাম, হ্যাঁ দিয়ে হিসু করেছি, হ্যাঁ করে যেই টেনে দিয়েছি। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে বলো। লজ্জা তো অজ্ঞান হয়ে যাবে তুমি যে বাবা। তো কি হয়েছিল বলো? এই যেই টেনে দিয়েছি, হ্যাঁ না থাকা বলো না, আমার এসব কথা বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো কি হয়েছিল বলতে পারো? যেই টেনে দিয়েছি, হ্যাঁ পেটটা ফিরিয়ে হ্যাঁ চেনটা লাগাবো, আর শালো চেন পোলের মাথায় লেগে গেছে। বোঝ বলবো না, লজ্জা লাগে।
তো সেটা ছাড়ানো হয়নি? আগে ছাড়ানো হয়নি? ডাক্তারখানা নিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হসপিটালে হ্যাঁ দেহের মতো দুটো মেয়ে, হ্যাঁ নার্স নার্স হ্যাঁ ওরা লাশ নাকি বলছে। নার্স দেবে কি হয়েছে দেখি, হ্যাঁ দেখি বলি যে পড়লে হাত দিয়েছে, আর শালা পোল মোটা হয়ে গিয়ে আমি বলবো না, বাজে কথা বলছি। তারপর আমি ওসব পছন্দ করি না। ঠিক আছে ঠিক আছে, শেষকালে ছাড়িয়ে দিল না তবে দিয়ে আর একটা চলে এলো, বলছে কি হয়েছে রে? হ্যাঁ তবে যে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইংরেজিতে কি বলছি, ইংরাজি ইংরাজি হ্যাঁ ইংরেজিতে বলছে। দিয়ে দিয়ে সেও দেখ, সে যে হাত দিলে আরো মোটা হয়ে গিয়েছে। ও মানে এইবার আবার একটা বুড়ো ডাক্তার, বুড়ো ডাক্তার ডাক্তার এসে বলছে কি হয়েছে? হ্যাঁ বলছে বদমাস ছেলে, হ্যাঁ বলছে কাঁচি দিয়ে এসো। খাইছি বেশ, আমি তো সেটা কাঁচি দিয়ে হয়তো চেনটা কাটবে, সর্বনাশ শালা চেন কাটবে কোথা? এসে আমার পোলের মাথাতে খচাং খচাং করতে লেগেছে, আর শালা ভয়ে কানি চুনি হয়ে ছেড়ে দিয়েছে। তা এ তো আমার তো ছেড়ে দিয়েছে, ওর লেগে গেলে ওর তো কানি চুনি হবে না, মরিয়ে যাবে। বোঝ বাজে কথা বলতে ভালো। এই ভাই এই যে মশাই, ওর চিন্তা নাই, আমি কবাডি খেলি, ফুটবল খেলি। খেলে আরে চলে এসো, চলে এসো। ভালো মশা এমএ চলবে, চলবে হ্যাঁ এমএ চলবে। তাহলে বললাম বোন আমার ভালো আছে। হ্যাঁ এমএ চলবে। নাম কি? ছাগলে বাচ্চা হয়নি। নামের সঙ্গে ছাগল ঢুংলি কোনখানে? লেখাপড়ার জন্য? বেগুন গাছে ফুল ফুটিনি। শালা লেখাপড়ার সঙ্গে বেগুন গাছ, আমাদের বেগুন গাছে বেগুন হয়ে ঝুলিয়ে গেল। বলছিল আমাকে পছন্দ। চরম পছন্দ। নাম কেন আগে আমি কেটে পড়ছি, কি আগে ব্যাপারটা বলতে হবে তো। আগে কাল্লা তো ভাত চাবো, লোকের ভাত আর ধরে যাই না দেবে। কালা নয়, একটু কম শোনে বিয়ের পর ওরা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার আর একটা মাত্র বোন হচ্ছে, নাম হচ্ছে গীতা মুখার্জি। বেটা তো ওরই নাম করলো, মানে লেগে গিয়েছে। তাহলে সেটা ডাকি, পছন্দ ওটাই হবে। দেখুন গীতা গীতা তুমি আমাকে ডেকেছো দাদা? ঘটক, কথা বলো তুমি। চাঁদ সামলে রাখো जो ছোনা কি, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ সামলে রাখো जो ছোনা কি। এতক্ষণে জিনিস একখানা বার করেছে, আর এইসব অচল মালগুলো শালা বুড়ো ঢ্যাঁড়স ডগ ভাঙলে ভাঙছে না, এসব অচল মাল রাখে গো, এসব কষাইয়ে দিয়ে দেবে। এতক্ষণে জিনিস একখানা বেরোয়। এই যে আপনি ঘটক মশাই, আগে আপনি চা জল খেয়েছেন? হে ও দেয় নাই কেউ। ঠিক আছে, আমি চা করে আপনাকে দেবো, আপনি খাবেন। এইগুলো চালিয়ে দেওয়ার চেষ্টা নাকি? ভালো মালটা ভরে ভরে রেখে দিই। দোকানদারটা এইরকম করে বাবু। আমি কি দোকানদার লেগা না গো? জিজ্ঞেস করি লেখাপড়া জানো? হ্যাঁ, ক ক্লাস? ওই 10 পর্যন্ত পড়েছি। আমার গায়ে টেনের তলায় নাইনে নাইন। হ্যাঁ, লাইনে কি বলো? 9। হ্যাঁ নাইন নাইন। টেন কোন পর্যন্ত ইংরাজিতে জিজ্ঞেস করি। কে ইংরেজি বলবে? আমি। এই ভাই ইংরেজি বলতে হবে না, তুমি কি ইংরেজি বলবে আমি জানি, বাংলা ও বলো। তা ইংরেজি বুঝতে পারেন না। না? ও দাদা, আগে তুমি বলতে দাও না। এই যে মশাই, আপনি বলুন তো ইংরেজিতে কি বলবেন? হোয়াট ইজ ইওর মাঙ্কি? ওই জন্য বললাম বলো না। এই মাংকি মানে হচ্ছে বানর। ও তা তুমি কি বলছো? আমি মনে করছি মাঙ্কি মানে নাম কি? যা জানো না বলো না, বলো বাংলা বলো। বাংলা বলাই ভালো। হ্যাঁ। ওই জন্যই বলে বাংলায় আমার সর্ষে ইলি চিংড়ি কচুলাও। বাহ, বাবা, বাংলা ভুলি কি করে, বাংলা মুখের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা। বাংলা বলাই ভালো। আচ্ছা আপনি আম বানান বলতে পারেন? হ্যাঁ, লেখাপড়া শিখেছি, তার আমের বানান বলতে পারবো না? আমি কেন? হ্যাঁ। ওই যে আমাদের বাড়ির ওই যে ছেলে
বসে আছে, ওরা সদ্য বলে যাবে। না না, ওরা আম খেয়েছে তাই বলবে। ওই যে দুজনে বসে আছে এক কাছে। না বলুন। আরে আমি তো বলতেই পারবো, আপনিও তো লেখাপড়া করেছেন, আপনি আম বানানটা বলুন তো শুনি। আম বানান। হ্যাঁ বলুন না। ভাই তুমি হাসছো না কাঁদছো না, কি মুখটা দেখে এরকম, কি মুখটা এরকম কেন? আবার কান্না আছে একসঙ্গে। আমালান তোমার মুখ দেখলে মানে পায়খানা করে আসে। তা করাই ভালো। না বলো বলো বলবো। বলো। হ্যাঁ বলুন। আম বানান হ্যাঁ। কাঁচা না পাকা? আরে মশাই, আমের বানান বলবেন তো কাঁচা পাকা কোথা থেকে এলো? এইটা কোন নামটা জানতাম না। আচ্ছা ঠিক আছে, কাঁচা। দেশি না হিমসাগর? দেশি না? আরে দেশি আম। গাছে লেগে আছে না মাটিতে পড়েছে? কেন গাছে লেগে আছে? কোকিল পাতা না পাতা? আরে মশাই, আম বানান। আমাকে আর আপনাকে আমের বানান শোনাতে হবে না। আম বানান তো বলবো, আমের আটি বার করে চাই। আচ্ছা তুমি অঙ্ক জানো? অঙ্ক? হ্যাঁ অঙ্ক জানো? বলুন। অঙ্ক জানি। আপনি অঙ্ক জানেন? হ্যাঁ অঙ্ক জানি না, বলো বলো। আগে কি বলবো তুমি বলো। বলো তো, হাতে পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা? ঠিক বলেছো। তাই গুনছেন কেন? না ভুল হচ্ছে। দু পায়ে 10টা, দু হাতে 11টা। ও দাদা, হুম, তাহলে মনে হয় ওই ভদ্রলোকের একটা আঙুল কত বেশি আছে, তাতে ডান হাতি হোক আর বেশি। কি ব্যাপার? পকেট থেকে হাত বার করছি, 10টা আঙুল পকেটে, হাত বইটা একটা বেরিয়ে দিচ্ছি কোথা থেকে। ও সেইটা ধরিয়ে ফেলেছি। কোনটা? সে বাক্স চাপে যা। চাবিটা কেন ঝুলিয়ে রেখেছো? আগে হ্যাঁ, চাবি থাকবে না বাক্স চাবি? তা বাক্সের চাবি মানে তুমি ওইখানে ঝুলিয়ে রেখেছো? এই তা যেখানে রিং থাকবে সেইখানে চাবি থাকবে না? তাহলে আপনি ওইখানেই মানে রিং রাখার জায়গা। বাহ, খুব ভালো। আপনি তো অতগুলো বক বক করছেন। হ্যাঁ আপনাকে একটা জিজ্ঞেস করি, কই বলুন দেখি। আমি, হ্যাঁ তুমি জানো আমি গ্রাজুয়েট। কিসে? গ্রাজুয়েট বিএ পাস করেছি আমি। ওই জন্য আপনার লোকে গ্রাহ্য করছেন। কেন গ্রাজুয়েট করবে না? ওই গ্রাজুয়েট বলে। হ্যাঁ আচ্ছা আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? ননসেন্স। হ্যাঁ একটা অক্ষর দিয়ে কখনো হারাধন বানান করে যায়? 4টা অক্ষর লাগবে। কি করে লাগবে? এই হারাধন তো 4টা অক্ষর লাগবে না? কি করে লাগবে? এটা ধরুন, তুমি বলে দেবে। এরকম করে রয় আঁকা একটা অক্ষরে একটা করে এ রয় আকারে একটা অক্ষর হলো হলো। হা হা হ্যাঁ রয় আঁকা রা হ্যাঁ। ধন। হারাধন হইল না? একটা অক্ষরে হারাধন হচ্ছে না? ঘটকালি করতেছে বাজে বাজে কথা। যা দেখতেছ তাই দেখো। সরুন, চল আপনি সরুন। আরে দাঁত দেখি। শালা 32টা আছে তো? হ্যাঁ কটা মাথা চিবিয়ে খেয়ে যাও? দাদা। না না কি 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 জিবি গেছে? মাছের মাথা। ও মাছের মাথা। ও রোজ তা আমি কি বলছি স্বামীর মাথা তাই বলছি? না না মাছের মাথা। তবে ওজা দাঁতটা তো বহু মাথা চিবিয়ে খাবে মনে হয়। কাপড়টা তোলো দেখি। কাপড় কেন তুলবো? এ পায়ের আঙুল দেখো না? ও ঠিক আছে তুলেছি। হ্যাঁ। এই যে তুলেছি। আর একটু, এই যে তুলেছি। আর 2 সূত্র, এই যে তুলেছি। আর 3 হাত। এই এই ননসেন্স। 3 হাত কাপড় তুলবে কেন? এই গাড়ি কিনবো চাচ্ছিস দেখে নেবো না কি রে ভাই? গাড়ি কিনবো চাচ্ছিস দেখে নেবো না? এটা গাড়ি নয়, এটা নারী। নারী গাড়ি একই ব্যাপার। একবার হাঁটতো তো দেখি হাঁটবো? ভালো কইরা। নাম কলিকাতা। কি হলো ঘরে? কি হলো? কি 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 ব্যাপার? ও যদি যাই হ্যাঁ আমাদের কিহিনুপুরের ঢালাই রাস্তা ফাটি। আমাদের কিহিনুপুরের লোকে আমার 15 চামড়া তুলে নেবে। এই কথা পালাতে হবে না। আমার 4টে বোন, 4টাই ভালো। তুমি পাড়া গ্রামের লোক বলে তোমার সঙ্গে মস্করা করলো। দেখো এই ভালো করে কথা বলো তো সব। এই যে মশাই, এ কোন গ্রামে বাড়ি? তুমি ভালো? নাম কি? আমি পপ।
এর আগে যে পহ পহ করছিল। এই তো তোমাকে ঠকাচ্ছিলাম। এই যে মশাই, হ্যাঁ তুমি কালা, হ্যাঁ? তুমি কালা, তোমার বাবা কালা। এই যে মশাই, জিনিস তো আমি গোরা নই। হ্যাঁ জিনিস তো সব ভালো গো। ও মশাই, এই মেয়েটাকে পছন্দ। হ্যাঁ হ্যাঁ আমাকে পছন্দ? হ্যাঁ পছন্দ। আমাকে তো পছন্দ আপনি করলেন, ঠিক আছে, কিন্তু আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। হ্যাঁ ব্যাপার আছে, বলুন আমি কেমন ছেলে পছন্দ করি জানেন? কেমন? এই ধরুন, যা ওই তো বললে, এই যে ধরুন। আর আমাকে ধরতি বলিনি, তবে আমি কথার মানেটা বুঝতে বললাম। ও এই যে এই যে এই আপনি কি ছেলে বলুন তো, কথা বলছেন না? আপনি কি ছেলে? আমি বেটা ছেলে, বিশাল হয়েছে না? বেটা ছেলে? দেখাবো কি দেখাবে? আধার কার্ড। তা আধার কার্ড সঙ্গে নিয়ে এনেছো নাকি? তা আধার দেখে হবে না, সব জায়গায় আধার লাগছে, তা আধার দেখাবো না। এই যে মশাই, আগে? আমি কেমন ছেলে পছন্দ করি জানেন? বলুন। আমি একটু খান খান ছেলে পছন্দ করি। সেই যে বলুন কি ছেলে পছন্দ করে। এই শাহরুখ খান, সালমান খান, আমির খান, কাদের খান, এই সব ছেলে পছন্দ করি। আরে দৌড় মশাই, ওরা তো ফালতু খান। কেন? এ ছেলে অনেক হাই ফাই খান। তাই? সকালবেলা একটু বিড়ি খান, তারপর তেরাঙা খান, তারপরে খৈনি খান, তারপরে চুল্লু খান, চিতিয়ে যান। মানে সবই খান। ও দাদা, আমার এরকমই ছেলে পছন্দ। হ্যাঁ হেভি হবে। এই এরকম পছন্দ? হ্যাঁ, আমি ঠিক এরকম আছে। ছেলে পছন্দ। ও ঘরে মশাই, আমার বোন তো বিয়ে করবে বলেছে, হ্যাঁ। কিন্তু ওর কোনো ছবি টবি আছে? ছেলে ছবি নাই, তবে ছেলে নিজেই এসেছে। ছেলে নিজে এসেছে মানে? কোথায় ছেলে, কোথায় এসেছে? কলিকাতার মেয়ের তো আমায় বিয়ে কর। ছেলে কোথায়? কৃষ্ণপুরের ছেলে আমি হব রে তোর বল, আমি হব রে তোর বল। ও ঘটক, কে ছেলে কোথায়? ছেলে? হ্যাঁ ছেলের বিয়ে হবে, কিন্তু আমার বিয়ে তো আর হবে না। এক চান্স দেখি কেন নামলা কইরে এমন কি করবি, বিয়ে করবি? সে শয়তান মেয়েটার যা মুখ জোর, তো একে বিয়ে করাই ভালো নাকি? দেখি বাঁশ বাগানে ঢেলা, লাগে লাগে না লাগে না লাগলে তুক, না লাগলে তাক। বলবো, পাত্রটি কই? ছেলেকে জানেন? কে? বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। হ্যাঁ আমরা খুঁজছেন সেই ছেলেটা তো কই। ছেলেকে জানেন? কে? আমি। এত বড় সাহস তোমার, আমার বাড়িতে ঘটক সেজে এসে বোনকে বিয়ে করা ধান্দা? গেট আউট! শালা বুড়ো বয়সে বিয়ে করা ধান্দা। ও দাদা, আমি এই বুড়োটাকে বিয়ে করব না। আই কে বুড়ো? আপনি বুড়ো। কি করে বুড়ো হলাম? হয়তো আপনার চুল পেকে গেছে। হ্যাঁ? আরে, বুড়ো? আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে। হ্যাঁ 80 হয়েছিল। হ্যাঁ, দিয়ে কোর্টে এফিডেভিট করে 18 করে লিস। কোর্ট এফিডেভিট করেছো তুমি? তা তোমার সঙ্গে বোনের বিয়ে দেবো? বাড়ি করো। আমি দেবো না তোমার সঙ্গে বিয়ে, যাও বেরিয়ে যাও। শুনুন, এমনি বিয়ে করবো না। তাহলে কি? আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, হ্যাঁ 1 লাখ টাকা দেবো। টাকা 1 লাখ টাকা দেবে? হ্যাঁ। যদি দরকার হয় আমার বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। এটা আপনি করতে পারেন না। কেন বলেন না? ভারতবর্ষে একটা সংবিধান আছে, কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। এ শালা, এই তুমি যাবে? ও করবে না, তুই করবি? করবে না? করব না। তোকে কে করবে না? পন্দে মাংস নেবে। পরে পরে পাস্তাবেন। পাঁচটা বে- আমি যা করবো আমি বুঝে নেবো, যাও। এইরকম ছেলে পাবেন না। ছেলে বুড়ো হয়ে গেছে আর বুড়ো বয়সে বিয়ে করা ধান্দা। নন- ও দাদা, কি হলো? ওই ভদ্রলোক যেমন আমাকে বিয়ে করতো, তেমন 1 লাখ টাকাও দিত। ওই টাকাটা তোমার কাজেও তো লাগতো। তাই বলছিলাম ওই বুড়োটাকেই আমি বিয়ে করব। না কি তারা, আমি জানি গ্রামের একটা ছেলে, নাম হচ্ছে তার পরেশ।
তুমি তাকে ভালোবাসো এটা আমি জানি, তা আমি তার সঙ্গে বিয়ে দেবো, এই পুরুষ সঙ্গে নয়। ও দাদা, হ্যাঁ? ওর সঙ্গে অনেক দিন হয়েছে, দেখা সাক্ষাৎ আর হয় না। তাছাড়া কোথায় যে আছে আমি তাও জানি না। ওকে না বিয়ে করার থেকে বরঞ্চ বুড়োটাকে নিয়ে যদি আমার সুখ হয় তো তাই হবে। সে কি একে তোমার পছন্দ? হ্যাঁ, ও কি আমার পছন্দ। মিয়া বিবি রাজি তো কে করে কাজী, তোমার যে পছন্দ আমার অপছন্দ করে লাভ নেই। ও ঘটক, সারা ঘরে গাছ কত দূর চলে গেছে। ও ঘটক, আর বিয়ে হবে না। কেন কেন কেন? বিয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে? ওই দিদিমায়ের সঙ্গে। ওটা মানে দিদিমা হয়, তোমার সঙ্গে মস্করা করেছে। শোনো, হ্যাঁ। আমার বোনের গীতা হ্যাঁ, এ বিয়ে করার জন্য রায় দিয়েছে। সত্যি? হ্যাঁ, হ্যাঁ, ধরুন কত আছে? আগে 1 লাখ। এই যে মশাই, আগে টাকা কাকে দিলেন? তোমার গাধাকে। দাদা নয়, আমার দাদা। আমার দাদাকে টাকা দিয়েছেন, আমার দাদাকে বিয়ে করুন। ও মশাই, আপনাকে বিয়ে করতে বলছে যে, আপনাকে বিয়ে করে সারা রাত লাঠি খেলা করবো নাকি? কে বলছেন আপনি? আমার টাকা ফেরত। এই, টাকা ফেরত হবে না, কলকাতায় টাকা ফেরত হয় না, টাকা ফেরত হয় না। আরে ভাই, কান্নাকাটি করার দরকার নেই, বিয়ে হবে। আমার বোনটা মাল আনতে গেছে, কিন্তু একটা কথা শোনো, বিয়ে করতে গেলে ধরো বর সাজতে হয়, ধুতি পাঞ্জাবি পরতে হয়। তা ধুতি পাঞ্জাবি তো এনে জন্য আনুনি? আমি পাঞ্জাবি এনেছি। তারপর বাবা রে। এই যে মশাই, আমরা মালা আনতে গেছিলাম, বিয়ে হবে। হবে? হ্যাঁ। ওরকম আর কি ভালো লাগে। কেন? যতই হোক আমি তোমার দিদিকে বিয়ে করলে আমি তোমার মেসিও হচ্ছি। জামাই বাবু, জামাই বাবু। হ্যাঁ হ্যাঁ, যাও। জামাই বাবু। আমি পাঞ্জাবি এনেছি। পাঞ্জাবি পরে নাও। টাকা দিন না দিন, এই জামাই আমার ছায়া, কে কে কইল এমন দয়া। এ ভাই, ও, পাঞ্জাবি কই? এ আপনাদের কলকাতা বড় বাজার চিঠার জায়গা। কেন বড় ভাই কি করলো? বলে ওখানে পাঞ্জাবি দেন তো বলছে 600 টাকা দাম। আর বিয়ের বাড়ি 600 হবে না? আমার 600 নাই 150 আছে। 150? বলছে হবে, কিন্তু খোলা হবে না, প্যাকেট খোলা হবে না। ও শালা পাঞ্জাবি বাদ দিয়ে সাইয়া দিয়ে দিয়ে শালা তলার পাঞ্জাবি তো। ও 150 টাকা দিয়েছে, তো 150 টাকা মাল দিয়েছে। হ্যাঁ, ও মশাই। যাক, পাঞ্জাবি এই যে। পরে লাভ নেই। ওই যা পড়ে আছে তাই পরেই বিয়ে হবে। চলো। এই না, মালাটা পরিয়ে দাও। আগে মালাটা পরিয়ে দাও। লাও। এই, আমাকে নয়, তবে যাকে বিয়ে করছে আমার দিদি, হ্যাঁ। দিদির গলায় পরিয়ে দাও। তা আমাকে বলতে হবে না। কেন? হ্যাঁ, আমাকে আবার শিখুইছে। কেন? হ্যাঁ, এর আগে আমি কত বিয়ে কত বিয়ে মানে? বুঝে ফেলেছি রে। থাকো। দেখেছি ও, তা ভালো। আমাদের কৃষ্ণনগর বিয়ে হয়নি সব নাকি। ও দেখেছো, তো চোখ বুঝে পারবে মাথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মালাটা দাও। চোখ বুঝে মালা দিয়ে দেবো। ঠিক আছে, দাও। তুমি মালা সেজা কর। এই যে এই যাবার মালা দিয়ে দেবো। যা শালা বক্ষণ কিনতেছে, এই যে কিনে বসে আছি। শালা কিনবো বক্ষণ পেয়ে গেছে এই দিয়ে। ও, চোখ বন্ধ করে মালা পরিয়ে দাও। মেয়েগুলো একটু উল্লু দাও কেন? হাগো তো হিংসে কেন? হ্যাঁ, ওরে ভোজ খাবার লেগে মেয়েগুলো কি কইছে তাই বাবাকে ভোজ খাম না নাকি? আশীর্বাদ করি বেতাই পেরুতে পেরুতে 4টে বাচ্চা হয়ে যায়। এ ভাই, কি বলছো তুমি? কি? বেতায় পার হতে 4টে বাচ্চা হয়ে যাবে মানে? এই কন্ট্রোলে 5 কেজি করে চালই পাবো এখন, ছেলেলা লাভ তো। যাক ভাই, শোনো, হ্যাঁ, বিয়ে যখন হলো, তা আজ থেকে তুমি তো আমার ভগ্নিপতি হয়ে যাচ্ছ। না ভগ্নিপতি লাই, তবে কি? আমি আপনার মোটামুটি ওই যেটা মশাই।
তুমি আমার বোনাই, তা তোমার বাড়িতে কে কে আছে আমার তো ভাই জানাই হলো না। হ্যাঁ। তা তোমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ কে কে আছে তা তো বললে না। আমি আমার বউ। তোমার, হ্যাঁ তোমার বউ মানে? আপনার বোন কে হয়েছে? আমার বোন তোমার বউ? না আমার ঠাকুরজি হয়েছে নাকি? নারী নাকি? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ভগ্নিপতি যখন আমার বোনকে তুমি চলে যাবে, তা কলকাতা থেকে যাওয়ার পূর্বে আমার বোনকে নিয়ে যাওয়ার পর কি খাবে বলো, আমি খাওয়াবো। দেখুন এসে থেকে তো একটা বিড়িও খাইলেন না। তো কি খাবে? আমি তোমাকে জুস খাওয়াবো। গাডার হুইস্কি নাই? হ্যাঁ, আরে ভাই জুস জুস, ফলের রস। আমি অত চুষতে পারবো না। ফলের রস, আঙ্গুর, আপেল, বেদানা, ভ্যারাইটি ফলের রস তৈরি করে জুস খাও। কলকাতা এত ভালো জায়গা, ভালো রস নাই? এর থেকে ভালো রস কি ভাই? তালের রস। তালের রস? তারি কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবেন, দু ঢেকার উঠবে তো মাল খেললি। আর ওসব পাওয়া যাবে না। হ্যাঁ। আমি তোমাকে আমার নতুন ভগ্নিপতিকে বিরিয়ানি খাও। হ্যাঁ যান বিরিয়ানি। ঠিক আছে, তোমার আমি খাবার নিয়ে আসি, খেয়ে দাও, বাড়ি যাবো। এই ঠিক করে দাঁড়াও, গাছ ছড়া বানবো। কি বানবি? গাছ ছড়া। এই কি করছো? কি ছোড়া? গাছ ছড়া বানবো। তোদের এখানে আবার কি ভাষা রে? হ্যাঁ আমাদের বলে কাপড়ে কাপড়ে গিয়ে টেতে বলছে গাছ ছোড়া। হ্যাঁ ভাষা বাংলার বলে নেই। কেমন মনে হয়েছে বল? দারুণ মানিয়েছে। হ্যাঁ মনে হয়েছে তোর বাবার জামাই বাবু। ওই, আমাদের জামাই বাবু। হ্যাঁ বাবুর আমার জামাই বাবু। বাপরে, আমার জামাই বাবু। বলো। ও যাইবো, ও তুমি যে সেই পাড়া গ্রাম থেকে বিয়ে করতে এসেছো, হ্যাঁ জানো এখানে আসে গ্রামে বিয়ে করতে হ্যাঁ। কত কি জিনিস নিয়ে আসে, সাথে বাজনা নিয়ে আসে, পালকি নিয়ে আসে। আমি বাজনা? তুমি বাজনা তুই দেখলে বাজনা? বিয়ের বাজনা কই বাজাও? ধিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কুত্তা। কথা কোথায় মানে? ব্যান্ড পার্টি বাজনাই বলছে বিয়ে বাড়ির কর্তাটা কুত্তা বাজনা, টাক টাক কত্তা কুত্তা। কর্তা বেরিয়ে কি বলছি কি বলছেন? তো হচ্ছে দিন দিন 5 টাকা দিন। বাইন যার মদ ভদ খাবে বলছি 5 টাকা দিন, দিন দিনই 5 টাকা দিন। 5 টাকা চাইছে কেন? ওই মদ খাবে হয়তো, মদ খাওয়ার 5 টাকা দেবো যে যা চুক্তি আছে তাই দেবো, তার বেশি দেবো না। রেগে গেছে বেরো শালা বাইন। তাই বলছে? যেই বাইন বলি স্যার বাইনাই গাল দিতে লেগেছে। তা বাজনা আবার গাল দেয় নাকি? হ্যাঁ মানুষে মানুষে ঝগড়াঝাটি হলে গাল মন্দ করে, বাজনা আবার গাল দিতে জানে না? বাবরে ও শালা বাইনটা বাইনাই যা গাল দেয়। তাই নাকি? ধিক চোদ মাথা চোদ, শ্রীকান্ত শালার বেটা টাকা চাই না ভাঞ্চত ইচ্ছত, আরে চোদ শ্রীকান্ত শালার বেটা ভাঞ্চত। বাহ, তাহলে আজ থেকে জানলাম যে বাজনাতেও গাল দেয়, বাজনাতেও গাল দিতে জানে। হ্যাঁ বলছি তাহলে বিয়ের গানটা হোক। ও যাইবো, এ, বাজনা বাজিয়ে তোমার দম লেগে গেল, একটা মিষ্টি খা, মিষ্টি মুখ করো। এই যে বড় ল্যাংচা। ল্যাংচা খেয়ে আমি তো ল্যাংচে মরে যাবো, তোর মুখকে ল্যাংচা ভরে। ও যাইবো, ওটা তোমার ছোট শালি, রাগ করো না। শালি বলে ইয়ার কি মারবে? তো ইয়ার কি মারবে তো? কাশি আর করবা? ইয়ার কি মারলে তোর মা ইয়ার কি করবে? এই, মা ইয়ার কি মারবে? শোনো, বিয়ের গান করো ভালো করে। বিয়ের গান? আনন্দ আমার করো। আচিরে পাচিরে কে লাইট মারে, হ্যাঁ বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। কি বলছে? বউ আছে ঘরে তোমার? এত তো দিদি আমার বউ হচ্ছে না, হ্যাঁ না আমার ঠাকুমা হচ্ছে। ওই আমার রাত্রিরে পাচিলে কে লাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে, ওই আমার পাচিলে কে লাইট মারে, আমার স্বামী নাই ঘরে। আমি গেছে কাটুয়ারে বাজারে, ওই আমার স্বামী নাই ঘরে, আমার স্বামী গেছে কুড়ি বাজারে, ওই আমার স্বামী নাই ঘরে। এই কি ব্যাপার, কি ব্যাপার? এই ওই মালটা বেরিয়ে গেছে, এই মালটা ধরা পড়ে গিয়েছে। ছোট মালাকে নিয়ে চলে যাচ্ছে বড় দিদি
গে ও যাইবো চলে যাচ্ছ ও যাইবো চলে যাচ্ছ হ্যাঁ ওটা কি কান্না ও যাইবো কাঁদছো কুকুর কান্না কুকুর কান্না আচ্ছা যাইবো ওইগুলো কি পড়ছে বলো তো ওই যে তোমার চোখ দিয়ে কি পড়ছে ওইগুলো হ্যাঁ খাবা খাওয়া জল বই খাবার জল ও চলো রে ডোলি উঠাও কাহা পিয়া মিलन की रुटवाई ओ हो 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 চলি রে শালিরা হ্যাঁ যাস আমার বাড়ি যাবো তো গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি